আচ্ছা, এই পরিমাণে কি কি খাদ্য খাবার দেন? এই সুলা ভুসি ছাল কাঁচা ঘাস সব কিছু খাওয়াই, আবার মাঝে মাঝে সবরি কলা কিনে এনে এসে খাওয়াই, বুঝেছেন? আচ্ছা, এর মানে শখ করে আপনি কি কি কিছু দোকান থেকে কিছু খাওয়ান নাকি? শখ আমি করে শখ করে বেশিরভাগই হচ্ছে আপনার এই যে আঙুর আপেল এগুলো সচরাচর খাওয়াই, বুঝেছেন? আপনার এই ছাগল কত দাম, কত বিক্রি করবেন কত? আরে ভাই ছাগল বললেন না দিন পরিমণি কন। পরিমণি? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার সবার, ছাগলের নাম পরিমণি কিভাবে হলো? আর ভাই সে কথা শুনেন না, আমি পরিমণির একজন খুব ভক্ত লোক, বুঝেছেন? এখন ওই পরিমণির ছবি দেখে যেদিন বাড়ি আসি ওই দিনই আমার ছাগলের বাচ্চা হয়েছে, এই জন্য আমি এর নাম দিয়েছি পরিমণি, বুঝেছেন? আমার পরিমণি। ভাই আপনার এই পরিমণির হচ্ছে যে কত কি হলে বিক্রি করবেন? ও ভাই, আমার পরিমণির এবছর বেচবো না, দেখছেন না গায়ে গোস্ত নেই, সাইডে বাচ্চা দিয়েছে, এবছর বেচবো না, তবে আগামী শোন চিন্তা ভাবনা করবো আমার পরিমণির বেচবো কি বেচবো না, বুঝেছেন? আচ্ছা, আপনার এই পরিমণির চাহিদা কেমন? ওরে বাবা, সে কথা আর কইয়েন না, যে দেখে সেই তো পরিমণির চাহিদা মনে করে, বুঝেন না? আমার আমি পরিমণির দিকে যত ভালোবাসি আমার ছাগলের কিন্তু আমি তত ভালোবাসি আমার পরিমণি। আচ্ছা, আপনার প্রতিদিন কতজন ক্রেতা আপনার বাড়ি ভিড় করে? আর ভাই সে কথা কইেন না, প্রতিদিন 10-15 জন লোক আসে, কিন্তু আমি তো ভাই পরিমণির ব্যস্ত না, আরো সাইডে বাচ্চা নেবো, আর একটু গায়ে মাই লাগাবো, ভালো করে ছুলা বসি খাওয়াবো, দেখছেন ওগুলো আন্ডা কত বড়, বুঝেছেন? আমার এই পরিমণির তো আমি ব্যস্ত না, আগামী সন্ধ্যে চিন্তা ভাবনা করবো যে পরিমণির ব্যস্ত কি ব্যস্ত না। ওই দেখেন সাইড ডেকের বাচ্চা হয়, ওই দেখেন খাইয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? আমি পরিমণির বেশি নাকি? আপনার পরিমণির দাম দর কিরকম হচ্ছে ভাই? ও সে কথা আর ভাই কইয়েন না, এই 35-40 পর্যন্ত দাম হচ্ছে, কিন্তু আমি একটা নিয়ত করি যে আগামী সন বেচবো 50,000 হয়ে যাবে, বুঝেছেন? এখন তো এই দেখেন গাই কাবু না, আরো সাইডে বাচ্চা নেব, আরো 50,000 টাকা বেচবো। দেখেন এই পরিমণির মাজা এখন কত বড়, এই দেখেন, এই দেখেন চেহারাটা দেখেন দিন। ভাই আপনার পরিমণি কি প্রেগনেন্ট নাকি? আর ভাই প্রেগনেন্ট, ওই যে সাইডে বাচ্চা দিয়েছে আবার প্রেগনেন্ট হয়ে গেছে, বুঝেছেন? যে আপনার পরিমণি প্রেগনেন্ট কতদিন? এই মাস 3 প্রেগনেন্ট, ও ধরা যাচ্ছে না, বুঝেছেন? বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই পরিমণি কি কি খাদ্য খাবার দেন? এই সুলা ভুসি ছাল কাঁচা ঘাস সব কিছু খাওয়াই, আবার মাঝে মাঝে সবরি কলা কিনে এনে এসে খাওয়াই, বুঝেছেন? আচ্ছা, এর মানে শখ করে আপনি কি কি কিছু দোকান থেকে কিছু খাওয়ান নাকি? শখ আমি করে? শখ করে বেশিরভাগই হচ্ছে আপনার এই যে আঙুর আপেল এগুলো সচরাচর খাওয়াই, বুঝেছেন? আমার পরিমণি আমার এত আদরের জিনিস, বুঝেননি? চেহারা ছবি ভালো থাকতে হবে, তাহলে একটু ফলমূল খাওয়াতে হবে না? আরো সাইডে বাচ্চা দিয়ে দিয়েছে, আরো আল্লাহ আল্লাহ না করুক আরো সাইডে দেবেন। আপনারা আমার পরিমণির জন্য দোয়া করবেন, আমি যেন আগামী সন বেচতে পারি এবং একটু ভালো দামে বেচতে পারি, আর পরিমণির স্বাস্থ্য শরীর জন্য একটু ভালো থাকে। সবাই আপনারা আমার পরিমণির জন্য একটু দোয়া করবেন, বুঝেছেন? পরিমণি বাড়ি যাবা? এই তো বাড়ি যাওয়ার সময় চলে গেছে, চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, আমার বেচবো না, না ও যে 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 যা কয় কো, আমি বেচবো না। সুপ্রিয় দর্শক, ভিলেজ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে কুরবানির হাট বাজারে গেলে ছাগল কিংবা গরু বিভিন্ন রকম সেলিব্রিটিদের নামের সাথে নাম সমন্বয় করে তারা নাম রেখেছেন। আসলে এই বিষয়টা আমাদের বাংলাদেশের সেলিব্রিটিদের জন্য লজ্জাজনক। তো আমি আপনাদের উদ্দেশ্য একটা কথাই শুধু বলতে চাই যে কখনো কাউকে ছোট করে দেখবেন না। আপনারা যার যতটুকু সম্মান দেওয়া উচিত, যার যতটুকু সম্মান দিতে হয়, ঠিক তার ততটুকুই সম্মান দিয়ে চলবেন, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রিয় মানুষটাকে ভালো রাখুন, ভিলেজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।